আমি গতকালকে আমার ডিজাইনারকে দিয়ে একটি থাম্বনেল বানিয়েছিলাম। সো এটা হচ্ছে 16:9 ইউটিউবের জন্য একটা থাম্বনেল। সো আমি যখন তাকে বললাম যে ভাই এই থাম্বনেলটা একটু আমাকে 1:1 অর্থাৎ স্কোয়ারেও করে দেন, আমি ফেসবুকেও পাবলিশ করব। সো বলার পরে সে আমাকে কি বলে, সে আমাকে বলতেছে যে ভাই ফাইলটা ক্র্যাশ করছে। ঠিক আছে, আসলেই তাই তার ফাইলটা ক্র্যাশ করছে এবং সে আমাকে 1:1টা দিতে পারছে না। সো এরকম সিচুয়েশনে কিন্তু আমরা অনেকেই পড়ি যে আমাদের একটা ফাইল আমরা প্রিপেয়ার করি 16:9 বা কোনো একটা সাইজে, আমাদের হয়তো অন্য একটা সাইজে লাগবে। সো এই সময়ে বা এইরকম সিচুয়েশনে আমরা কিভাবে এআই এর ইউজ করে একটা এআই ইমেজ জেনারেটর ইউজ করে এরকম কাজগুলো খুব সহজে ফিউ ক্লিকস, একটা দুইটা ক্লিকে করে ফেলতে পারি, সেই জিনিসটাই আমরা দেখাবো। সো এর জন্য আমরা যে এআই টুলসটা ইউজ করবো সেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, সেটার নাম হচ্ছে গিয়ে ড্রেমিনা.capcut.com। সো আপনারা যদি এই এআই টুলটা আছেন, এই এআই টুলটা কমপ্লিটলি ফ্রি। সো আমরা এখানে এসে আমাদের নর্মালি যেভাবে লগ ইন করার পর আমরা যেটা করবো, আমরা হচ্ছে ক্যানভাস এডিটারে চলে আসবো। সো ক্যানভাস এডিটারে আসার পর আমরা কি করবো, আমরা হচ্ছে আমাদের যেই 16:9 যে ইমেজটা আছে, আমরা হচ্ছে 16:9 ইমেজটা আমরা আপলোড করবো। সো এই যে দেখুন আমার 16:9 ইমেজটা আপলোড হচ্ছে। এখন আমি কি চাই, এটাকে 1:1 স্কোয়ারে প্রিপেয়ার করতে। সো আমরা ক্যানভাস এডিটরে এটা আপলোড করার পর আমরা যেটা করবো, এখান থেকে এই যে এক্সপান্ড যে অপশনটা আছে, এই এক্সপান্ড অপশনটা সিলেক্ট করবো। করে আমরা কোথায় এক্সপান্ড করতে চাই, আমরা হচ্ছে উপরে এক্সপান্ড করতে চাই। আমরা তো সাইডের যা আছে তাই থাকবে, আমরা খালি উপর নিচ করে তো জিনিসটাকে স্কোয়ার করতে চাই, রাইট? করে আমরা জাস্ট এই যে এক্সপান্ড নাও করে দেবো, হুইচ ইজ কমপ্লিটলি ফ্রি। এটা দেওয়ার পরে উইদিন আ ফিউ সেকেন্ড অ্যান্ড উইদিন আ ফিউ ম্যাজিক আমার দেখবেন যে এই পুরো ইমেজটা 1:1 কনভার্ট হয়ে যাচ্ছে। সো আমরা একটু ওয়েট করছি। সো এই যে দেখুন আমার ইমেজটা কিন্তু 1:1 জেনারেট হয়ে গেল। এখন এটার আবার শুধুমাত্র তাই না, একটাই না, তারা চাইলে কিছু ভ্যারিয়েশনও শেয়ার করে। এই যে দেখুন তারা আমাকে আরেকটা ভ্যারিয়েশন শেয়ার করেছে, আমাকে আরেকটা ভ্যারিয়েশন শেয়ার করেছে এবং আরেকটা ভ্যারিয়েশন শেয়ার করেছে। দেখেন অ্যাপেলের একটা ম্যাকবুক বসিয়ে দিয়েছে। তার মানে কি সহজে, কি সুন্দর আমরা একটি 16:9 ইমেজ থেকে এআই এর হেল্পে আমরা একটা 1:1 ইমেজ করে ফেললাম। এরপর আমরা সিম্পলি যখন এখান থেকে এক্সপোর্ট করবো, আমার হচ্ছে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড করে আমরা হচ্ছে যদি একটু দেখি ইমেজটা কেমন হয়েছে। এই যে দেখুন এটা ছিল হচ্ছে আমার প্রিভিয়াস ইমেজ, এটা হচ্ছে আমার নিউ ইমেজ, রাইট? 1:1 আমার কনভার্ট হয়ে গেল। এই ড্রেমিনা এআইটা আমার খুবই পছন্দ। এর পাশাপাশি আপনি চাইলে এই ড্রেমিনা এআই আরও কিছু অ্যামেজিং কাজ করতে পারবেন। আপনারা চাইলে রিটাচ করতে পারবেন। রিটাচ মানে আপনারা চাইলে ধরেন যে কোনো একটা ইমেজ ডাউনলোড করেছেন বা ইউজ করতে চাচ্ছেন কোনো কিছুতে, কিন্তু আপনি ভয়ে আছেন যে আমার এটাতে কি কপিরাইট পড়বে কিনা, সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে রিটাচ করে দেন, তখন যেটা করবে তারা এই ইমেজটাকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করে ফেললে আপনারা কিন্তু এইটাতে হচ্ছে কি আর কখনো কপিরাইটের ইস্যু আসবে না। সো আমরা একটু দেখি রিটাচ করার পর কেমন হয়। এই যে দেখুন আমার চেহারাটা তারা রিটাচ করে চেঞ্জ করে ফেলছে। আবার এই ড্রেমিনি এর মধ্যে আমার হচ্ছে কি আপনাদের রিমুভ একটা অপশন আছে। সো অর্থাৎ আপনি যদি আপনার ইমেজ থেকে কোনো টেক্সট বা লোগো আননেসেসারি কোনো কিছু রিমুভ করতে চান, যেমন ধরেন যে আমি যেটা চাই যে এই যে অ্যাপেলের যে লোগোটা আছে, এই অ্যাপেলের লোগোটা আমি চাই না, আমি যদি এখান থেকে রিমুভ করে দেই, রিমুভ করে দিলে আমার এই অ্যাপেলের লোগোটাও হচ্ছে কি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এই যে অ্যাপেলের লোগোটা রিমুভ হয়ে গেল। সো এই ড্রেমিনি আই কিন্তু খুবই হচ্ছে অ্যামেজিং। এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন, কোনো একটা ইমেজের পিছে যে ব্যাকগ্রাউন্ড থাকে। আর এটি হচ্ছে কি কমপ্লিটলি ফ্রি, আর আপনারা এটা কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো ওয়েবসাইটের লিঙ্কটা আমার স্ক্রিনেও দেওয়া থাকবে, gemini.capcut.com। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি প্লিজ ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর এরকম এআই নিয়ে আরও ভিডিও পেতে আমার পেজ এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।